আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি রিক্সা উঠে বলেছিলাম আমরা আরেক জায়গায় যাচ্ছি। কোথায় এসেছি? ছোটো মামার বাসায়। আর আসতে না আসতেই ছোটো মামা মজা করা শুরু করে দিয়েছে। ছোটো মামা এখন তার ভাইগনাকে নিয়ে একটা গান গাবে। সূর্য তো যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এই বুকে রবে। আমার পাথর তো নয়, সব ব্যথা শুয়ে যাব নীরবে। ট্যাং 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 তো ছোটো মামা এখানে অনেক মজা করছে, আমরা হাসাহাসি করছি। আর এখানে আসার একটা কারণ আছে, কারণটা কি একটু পরেই জানতে পারবেন। তো ওই যে এখানে খাবার বাড়া হয়েছে, ওয়ালিদের বাবা ভাত খাবে, আমি আর ওয়ালিদ তো ওয়ালিদের ফুপুর বাসা থেকে আমরা খেয়ে আসছি, আমার ননাসের বাসা থেকে আমরা তো কাচ্চি বিরিয়ানি খেয়েই আসছি। তা আমি আর ওয়ালিদ খাবো না, ওয়ালিদের বাবা সবার সাথে একসাথে খেতে বসেছে। যেহেতু ও তো এখানে বিরিয়ানি খায় নাই, আমি জোর করে ওকে 2 লোকমা বিরিয়ানি খাইয়ে দিয়েছি। আর ও আসলে বিরিয়ানিটা বাসায় রান্না করলেও তেমন পছন্দ করে না, ও ভাত খেতেই পছন্দ করে। তো আর এখানে যেহেতু ওর পছন্দের খাবার ছিল, গুঁড়া মাছ ছিল, মাংস ভুনা ছিল, ডালের বড়া ছিল, ও ডালের বড়া গুঁড়া মাছ এগুলি খুব বেশি পছন্দ করে। তো সবার সাথে একসাথে খাবার খাচ্ছে আর আমি বসে বসে গল্প করছিলাম, ওয়ালিদ খেলা করছিল। ও ভাতটা খেতেই সবসময় পছন্দ করে বেশি। তো অনেক দিন পর আমরা আজকে একসাথে বের হয়েছি, বাসা থেকেই বলে বের হয়েছি যে আগে হাতির পুল যাব, ওইখানে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা আবার ছোটো মামার বাসায় আসব। আর এখান থেকে আমরা আজকে সবাই একসাথে নৌকা দিয়ে ঘুরতে যাব, এটার জন্যই আসা। আমরা সবাই অনেক দিন নৌকা দিয়ে ঘোরা হয় না, অনেক দিন মানে এমনি কিছুদিন আগেও নৌকা দিয়ে পার হয়েছি, এপার ওপার পার করা হয়, কিন্তু নৌকা আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে ঘুরবো সবাই মিলে। তো এটা আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা যে কোনো একদিন ছুটির দিন শুক্রবারে যে আমরা নৌকা ভাড়া করে ঘুরবো। তো আজকে ভাবলাম যে শুক্রবার আর ওয়ালিদের বাবাও অনেক দিন পর ওয়ালিদের বাবার সাথে বের হয়েছি, তো আজকে দিনটা একটু সুন্দরভাবে কাটাই, সবাই আমরা একসাথে ঘুরতে যাব। এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, অলরেডি খাওয়া দাওয়া শেষ। নরিন আসবে, নরিনের আসলেই আমরা সবাই একসাথে নৌকা দিয়ে ঘুরতে যাব। এই তো খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে বসে গল্প করা হচ্ছে। আর এখানে বাবা ছেলের ভালোবাসা চলছে। ওয়ালিদ খুব মর্জি করছিল ওয়েস্টার্ন প্লাজায় যাবে খেলতে, আমি সেদিন ওকে নিয়ে গিয়েছিলাম, ও মজা পেয়ে গিয়েছে, এখন ও আবার যাবে। তো ওয়ালিদের বাবা তো তাড়াহুড়ার মানুষ, ওর ফুপুর বাসা থেকে বের হয়ে আগেই রিক্সা নিয়ে নিয়েছে। আমরা 7তলা থেকে নামতে নামতে দেখে ও রিক্সা নিয়ে বসে আছে, তাই বাবুকে নিয়ে আর স্ট্যান্ড প্লাজা যাওয়া হয়নি, সরাসরি আমরা রিক্সা নিয়ে চলে আসছি। তো এখন অনেকক্ষণ পরে বাবার সাথে একটু রাগ ভাঙছে। ঘুম চলেছে বেঁচে কিনা যাচাই করে না, পীড়িতের বাজার পীড়িতের বাজার ভালো আসল কইরা প্রদীপ যারা প্রেম গুতারে মাইরাছে তারা। হ্যাঁ, এই তো নরিনের অপেক্ষায় ছিলাম আমরা অনেকক্ষণ, ভাত খাওয়ার পরে অনেকক্ষণ সবাই গল্প টল্প করছে, নরিন আসছে, আমরা সবাই একসাথে বের হয়েছি নৌকা ভ্রমণের জন্য। আজকে আমরা সবাই মিলে নৌকা ভ্রমণ করব। তো এই তো আমরা নৌকা ঘাটে চলে আসছি, এখানে একটা নৌকা ভাড়া করা হয়েছে 1 ঘন্টার জন্য। আমরা 1 ঘন্টা আজকে নৌকা দিয়ে ঘুরবো, সবাই আমরা নৌকায় উঠে যাচ্ছি। আর বর্ষার দিন এখন, পানি নদীতে নতুন পানি, একদম চকচকা ফ্রেশ পানি, আর পানি প্রচুর পরিমাণ বাড়ছে এবার। তো আমরা সবাই সুন্দর মতো নৌকায় উঠে গিয়েছি, অলরেডি নৌকা চালানো শুরু হয়ে গিয়েছে, আমরা ঘড়ির টাইম ধরে দিয়েছি। তো 1 ঘন্টা আমরা ঘুরবো। আর এত পরিমাণ রোদ ছিল, প্রচুর পরিমাণ রোদ ছিল, রোদের জন্য তাকানো যাচ্ছিল না। তারপরেও মানে বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। অনেক দিন পর নৌকা দিয়ে সবাই একসাথে।
অনেক পানি, অনেক পানি হয়েছে, পানি বেশি, অনেক বেশি। আর পানি পরিষ্কার কত, একদম সাদা। ডিজে নৌকা, তাকাও। হাই ওয়ালিদ, ওয়ালিদ এটাই না গান গাইলো। এখনই ঢেউ দিবে একটা। ঢেউ দিল দিল দিল। যেহেতু ওয়ালিদের বাবা প্রথমে নৌকায় উঠতেই চায় নাই, তো ওকে জোর করে নেওয়া হয়েছে। ও বলতেছিল যে তোমরা যাও, আমি যাব না, আমার নৌকায় উঠতে ভয় লাগে। তো আমরা সবাই একসাথে নৌকা দিয়ে মানে ঘুরে বেড়াচ্ছি, এত ভালো লাগতেছে। আর পানিটাও মানে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে একদম চকচকা পানি। পরে ওয়ালিদের বাবা উঠে অনেক এনজয় করছে। ও তো বারবার শুধু পানিতে হাত দিচ্ছিল, পা ভিজাচ্ছিল। সবাই একসাথে আমরা মানে অনেক আনন্দ করলাম। আর পরিবেশটা এত ভালো লাগতেছিল, এত সুন্দর পানি থই থই করতেছিল যে, আর সবার ভিতরে ভয় ছিল যদি একবার পড়ে যাই। আমরা কেউই সাঁতার পারি না, না আমি পারি না, ওয়ালিদের বাবা পারে না, ছোটো মামা পারে, ছোটো বউ পারে, আফজাল ভাই পারে, এছাড়া আর কেউ পারি না। আর এইখানে যে একটা নৌকা, এই নৌকার মধ্যে গান চলছিল, সব টিনেজার ছেলে মেয়েগুলি সব আনন্দ করতেছিল। আর এখানে ওয়ালিদ তো অনেক খুশি নৌকায় ঘুরে। তো আসলে খুবই ভালো লাগতেছিল অনেক দিন পর যে ওয়ালিদের বাবার সাথে একসাথে এভাবে ঘুরতে বের হওয়া। এখানে নওরিন, আফজাল ভাই সেলফি নিচ্ছিল। আসলেও মানে দিনটা খুব মেমোরেবল একটা দিন হয়ে থাকবে। আর নৌকা দিয়ে ঘুরতে আমার সবসময় ভালো লাগে। ও ওয়ালিদের বাবা অনেক আনন্দ করতেছিল, বাচ্চারাও আনন্দ করতেছিল। তো সব মিলিয়ে মোটামুটি দিনটা খুব ভালোই কাটছে। হয়তো তো শুধু হাতই ভিজাচ্ছিল, শুধু হাতই ভিজাচ্ছিল। ও মানে প্রথমে উঠতে চায় নাই, পরে উঠে তার অনেক ভালো লাগছে। আর রোদের জন্য তো তাকানো যাচ্ছিল না। তো আমরা সবাই মিলেই এক ছবি তুললাম, অনেক আনন্দ করলাম। কচুরিপানা। বাবা বসো বসো, কি দিবে তোমাকে? কোনটা কি চাই রে? কচুরিপানা নিবা? আচ্ছা আমার কাছে পড়ো, চোখে রোদ লাগতেছে। কাইতে হয়ে গেল না? নয় না, একটু পিছে চাপো। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, এবার হয়েছে। নৌকা চালাইবা? নৌকা তো চলে না, একা একাই চলে। নৌকা হাত দিয়ে চালাইবা? ভয় পাইবা না? আচ্ছা তাহলে বসো। পানি ধরছো বাবা? তাকাও তাকাও, মোবাইলে এই যে তাকাও আম্মুর দিকে, ভালো লাগে, খুশি। দেখো ওয়ালিদের বাবার মতো এখন আমিও পানির মধ্যে হাত দিয়ে নাড়া শুরু করলাম। আসলে এত ভালো লাগতেছিল বলে বোঝানোর মতো না। তো পরিষ্কার স্বচ্ছ পানি, এরকম হাত দিয়ে বারবার উঠাইতে খুবই ভালো লাগতেছিল পানি নাড়তে।
দেখে তো নৌকাটা তাড়াতাড়ি যেতেছে না, তাই না বাবা? হ্যাঁ, ওয়ালি তো সাহায্য করতেছে। মাছ না, এখানে এত কচুরিপানা একসাথে জড়ো হয়েছিল, আমাদের নৌকাটা কচুরিপানার মধ্যে আটকে গিয়েছিল। তো আস্তে 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 আবার মানে নৌকাটাকে নেওয়া হয়েছে। এই নাড়াচাড়া করো না তুমি। না না না, আন না বাবা, পড়ে যাবে, আন না। ফালিয়ে দাও এটা, এটা ময়লা। ওই বরিশালে, ওই তোমারে বরিশালে না, ওইলা হাতে পিলা। না একা বসো না বাবা, তুমি পড়ে যাবে। একা বসতে হয় না। আচ্ছা আমি দেরি আছে। আচ্ছা আমি তোমার কোলে বসো। ওয়াও মাছ কই ছোট ছোট মাছ পানি থেকে টাকা টাকা দিতে আছে। ভালো না পাত চোরখি ওই যে তোর কোনোদিনও ভালো লাগবে না। ওই যে মাছ, ওই যে পড়ে রইছে, অনেক মাছ পড়ে আছে। দেখো ওই যে হাগাতেছে মাছ যাইতেছে। ওই যে পিছিয়ে বসে ওই যে নাগরদোলা, ওই যে মেলা, এখানে মেলা। আজকে শুক্রবার না, না প্রতি শুক্রবারে মেলা হয় এটা। মেলায় চলো না, মেলায় গেলে আমি পরেই যাবো। আগে আমরা ঘুরে নিই নৌকা দিয়ে। কেনে লাভ দেয় দেখছো? প্রচুর করতেছে মানুষে এই জায়গায় কুচির পানার মধ্যে দেয়। ও সাইডে জানো, ওই সেবা জায়গাটা জানে গাড়ি জোরে চালাও। তো এই জায়গায় আমাদের নৌকাটা থামানো হয়েছে। আর এই যে বাচ্চারা নদীতে মানে গোসল করতেছিল, দেখতে এত ভালো লাগতেছিল যে ওদের এত সাহস, ওরা কিভাবে গোসল করে। আর অথচ আমাদের কোনো সাহসই নেই, পানিতে নামার ভয় লাগে। আসলে ওরা তো সাঁতার জানে। আর এইখানে মেলা হচ্ছিল, তো আমাদের নৌকা থামানো হয়েছে। ছোটো মামা আমাদের জন্য কিছু খাবার আনতে গেছে। নৌকায় বসে বসে কিছু খেলে ভালোই লাগে, এই যে নৌকা থামানো হয়েছে। এই তো সবাই একসাথে বসে আছি। আর অলিদের বাবা তো বসে বসে পা ভিজাচ্ছিল। আমাদের নৌকাটা এখনো থামানো অবস্থায় আছে। ছোটো মামা নৌকা থেকে নামছে। আর এত রোদ ছিল, রোদটা কমলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। রোদটা একটু বেশি ছিল। আর এই বাচ্চাদের গোসলগুলো দেখতে মানে খুবই ভালো লাগতেছিল যে কীভাবে গোসল করে ওরা। তো ছোটো মামা আমাদের সবার জন্য পপকর্ন নিয়ে আসছে। নৌকায় বসে বসে এখন আমরা সবাই পপকর্ন খাবো। আর পপকর্ন খেতে কিন্তু ভালোই লাগে। নৌকার মধ্যে পপকর্ন, চিপস, বাদাম ভাজা এগুলোই কিন্তু বেশি খেতে ভালো লাগে। একদম লাল হয়ে গেছিল। আর ভেতরে যাবো জান কত বাজে? বিয়ার দাও খেয়ে পরে এখানে অনেক দিন আগে ইরফান মরার পর পর। তোমার আবার এখান থেকে গেছিলাম কোবাসা ছোটো বাসা। তোমরা এখানে আসলো, ছোট বড় এখানে আসলো, মনে হয় মাদ্রাসা আসলো নাকি ওর আপা।
প্রতি শুক্রবারে মেলা হয় এখানে, আর এত ভিড়। লোক সব ঘুরতে আসে নদীর পাড়ে। বাবা কি খাও কখন কখন খাও তুমি? কখন না, বলো পপকর্ন। তো সবচাইতে বেশি এনজয় করছে আমার অলিদ সোনা পাখি। মাশাল্লাহ, ওকে এত সুন্দর লাগতেছিল, সাদা পাঞ্জাবি, কালো সানগ্লাস। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট আমার বেবিটা। মাশাল্লাহ, ওকে সাদা পাঞ্জাবিতে খুব বেশি ভালো লাগে। একদম স্মার্ট একটা ছেলে আমার। সুন্দর ওই মাছটি বেচবেন নি? বেশি মাছটি বিক্রি করতো। ওই যে নৌকা আলারা বসে রয়েছে, দেখছো? এই মাছটি খাইতে মজা না, তাজা। এই যে কাঁচর বেরবো সুন্দর। আমার এই ধরো তো দেখো ওই কত কিছু পারি না আমরা। উঠছে মাছ মনে হয় না। এই গাছগুলি সুন্দর লাগাইছে না লতা? এই যে একটা নিস এখানে কিন্তু ভালো লাগছে না শান্তাপি। রোদ কমছে। ওই লড় না নৌকাটা লড়ে না সারা ঘন্টা যে এখন সুন্দর হইব ছবি। আমরা বাসায় চলে যাচ্ছি। এখানে টাইটানিক পোজ দেওয়া হয়েছে না? আরে বাবা রে বাবা। তো এই তো আমাদের নৌকা ভ্রমণ শেষ। আমাদের 1 ঘন্টার কন্ট্যাক্ট ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের আবার জায়গা মতো পৌঁছায় দিছে। আমরা এখান থেকে নৌকাতে উঠছিলাম, নৌকা ঘাট থেকে আবার এখানেই নামিয়ে দিয়েছে। তো খুব এনজয় করলাম, খুবই ভালো লাগছে, অনেক মজার ছিল আজকে নৌকা ভ্রমণটা। তো আমরা নৌকা থেকে সবাই নেমে গিয়েছি। নদীর কিনারে একটা নতুন ব্রিজ আছে, আমরা সবাই ব্রিজে এখন হাঁটবো। তো শুক্রবার ছিল, ছুটির দিন, আর এত পরিমাণ ভিড় ছিল, পুরো ব্রিজ ভরা মানুষ ছিল। তো হাঁটতে ভালোই লাগতেছিল। নদীর পাশে এই ব্রিজটা নতুন করা হয়েছে। তো ছুটির দিনে সবাই এখানে ঘুরতে আসে। হ্যাঁ, তো ওয়ালিদের বাবা আমি একসাথে হাঁটছি, ভালোই লাগছিল। ওয়ালিদের বাবা চা খাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা পথের মাঝখানে পাঁপড় পেলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই পাঁপড়টা খুব শখ করে খেতাম। তো অনেক দিন পর হঠাৎ চোখে পড়লো, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই আমরা ছোট বড় সবাই মিলে এই পাঁপড়টা খেয়েছি। আর পাঁপড়টা এত মজা ছিল যে মনে হচ্ছিল যে সেই ছোটোবেলার স্বাদটাই আবার ফিরে পেয়েছি, আর সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছি। এই পাঁপড়টা মানে ছোটোবেলায় আমরা খুবই খেতাম। তো সবাই মিলে পাঁপড় খেলাম, খুব এনজয় করলাম, অনেক আনন্দ করলাম, ভালোই লাগলো। তো মাঝে মাঝে এরকম আনন্দ করতে হয়, ঘুরতে ফিরতে হয়। যে ওয়ালিদের বাবাও পাঁপড় খাচ্ছে, ও খেতে চায় নাই, ওকে জোর করে দিয়েছে যে খেয়ে দেখো, এটা অনেক মজার। ছোটোবেলায় আমরা এটা অনেক মজা করে খেতাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার সবাই মিলে একসাথে ছোটো মামার বাসায় চলে আসলাম। অলরেডি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে আমরা যখন আসছি। তো আমরা এখন একটু রেস্ট নিব, এখানে রেস্ট নিয়ে একটু গল্প সল্প করে দেন বাসায় চলে যাব। তো ঘোরাঘুরিটা খুব বেশি ভালো ছিল। তো ওয়ালিদের বাবা এসে একটু ফ্রেশ হয়ে নিল, আর এখানে ওয়ালিদ বসে বসে দুষ্টামি করছিল, আমরা সবাই বসে গল্প করছিলাম।
সবাই আনন্দ করলাম, ভালোই লাগলো একসাথে। ছোট মামা ওয়ালিদের বাবার পছন্দের ডাল পুরি আনছে, ওই পুরিটা খেতে খুব বেশি পছন্দ করে। পারো না তুমি না রিক্সা থামায় ওই পুরি খাও। একদিন দোকান বন্ধ হয়ে গেছে বুঝছো, রিক্সা থামায় কি ভাই আমার একটা দেন, একটা হইলেও দেন ভাই আমার একটা দেন, দোকান বন্ধ, বেটা সব উঠায় ফেলেছে, কি দিব, আমার একটা দেন ভাই আমার একটা দেন। আজকে কয়টা খাইতে পারবা না? খাও আফজাল ভাই কয়টা খাইব? তো সবাই সন্ধ্যায় একসাথে আমরা নাস্তা করছি আর অনেক গল্প করছি। আসলে সবাই একসাথে হলে গল্পই শেষ হয় না। আর অনেক দুষ্টামিও করা হচ্ছিল এখানে। আফজাল ভাই তো নওমির সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল। আফজাল ভাই আর নওমি শুধু ঝগড়া লেগেই থাকে। শালি দুলাভাই অনেক ঝগড়া করে, অবশ্য দেখতে ভালোই লাগে এদের ঝগড়া। তো আফজাল ভাই অনেক মজার মানুষ, উনি নওমিকে রাগাইতে পারে অনেক সুন্দর করে। তো এই তো এখন আমরা চলে যাব, আমাদের বিদায়ের পালা। ওয়ালিদও ঘুমায় গেছে, ওকে এখন কোলে করে নিয়ে যেতে হচ্ছে। ও বেশি এনজয় করছে, সবচেয়ে বেশি এনজয় করছে ওয়ালিদ। তো আজকে আমাদের নৌকা ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।